কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তার বিখ্যাত কবিতা দেবতার গ্রাস, এই কবিতাটা আমি আবৃত্তি করার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ আমাদের সমাজকে কুসংস্কার মুক্ত করার শিক্ষা দিয়েছেন। কুসংস্কার মানুষের জীবনে কি চরম পরিণতি নিয়ে আসতে পারে, এই কবিতাটির মধ্যে দিয়ে তা পরিস্ফুট হয়েছে। দেবতার গ্রাস। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগে। সঙ্গী দল গেল জুটি, কত বাল বৃদ্ধ নরনারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্যলোভাতুর মোক্ষতা কহিল আসি, হে দাদা ঠাকুর আমি তপ হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আখি, মানে না যুবতী কেবল মিনতি করে। অনুরোধ তার এড়ানো কঠিন বড়, স্থান কোথার? মৈত্র কহিলেন তারে, পায়ে পড়ি তব। বিধবা কাঁদিয়া কহে, স্থান করি লব কোনো মতে এক ধারে। ভিজে গেল মন, তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ, নাবালক ছেলেটির কি করিবে তবে? উত্তর করিল নারী, রাখাল সেই রবের আপন মাসির কাছে। তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জ্বরে, বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে। সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে। দুরন্ত মানে না কারে, করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন, কোলে তারে টেনে লয়। সে থাকিবে সুখে, মারছে আপনার মাসি মার বুকে। সম্মত হইল বিপ্র। মোক্ষদা তখন প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্র। প্রণমিয়া গুরুজনে সখী দল বলে, কাঁদাইয়া বিদায়ের শোক অশ্রু জলে। ঘাটে সে কহিল, যাইব সাগরে, যাইবি সাগরে? আরে ওরে দস্যু ছেলে নেমে আয়। পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যত তার বাহু ধরি টানাটানি করে, রহিল সে তরণী আকুরি। অবশেষে ব্রাহ্মণ করুণ শেষে হেসে কহিলেন শেষে, থাক থাক সঙ্গে যা। মা রাগিয়া বলে, চল তোরে দিয়ে আসি সাগরের জলে। যেমনই সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বানে বিঁধিয়া কাঁদিয়া মরে। মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ, পুত্রে নিল বক্ষে তুলি। কোমল করুণ হস্ত বুলাইল স্নেহে, তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে। মৈত্র তারে ডাকি চুপি চুপি কয়, ছি 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 এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে, স্থির হলো কথা। অন্নদা লোকের মুখে শুনি সে বারতা, ছুটি আসি কহে, বাছা কোথা যাবি ওরে? রাখাল কহিল, চলিল সাগরে, আবার ফিরিব মাসি। পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি, ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তাহারে সামালিবে? জন্ম হতে তার মাসি ছেলে বেশিক্ষণ থাকেনি কোথাও, কোথায় যে নিয়ে যাবে ফিরে? যতক্ষণ আমি আছি ভাই তত নদী নয়, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু নাই। যাতায়াতে মাস দুই কাল, তোমার ফিরাইয়া দেব তোমার রাখাল। শুভক্ষণে নৌকা দিল ছাড়ি, দাঁড়ায় রহিল ঘাটে যত কুলনারী। হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণী নদী তীরে। যাত্রীদল ফিরে আসে, সাঙ্গ হলো মেলা। তরণে তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা, জোয়ারে আসে। কৌতূহল অবসান
কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলে লাগি। জল শুধু জল তার হয়েছে চিক্কন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর ললুপ ললি এলিহজি ফল জল ছল ভরা খুশিছে কামনা মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ। হে মাটি, হে স্নেহময়ী, ওই মনমুখ, ওই স্থির, ওই ধ্রুব, ওই পুরাতন সর্ব উপদ্রব সাহা আনন্দ ভবন শ্যামল কোমলা, যেথা যে কেহই থাকে অদৃশ্য দুবাহু মেলি টানিছ তাহাকে অহরহ। ওই মুগ্ধে কি বিপুল স্নেহে দিগন্ত